হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো আমি আজকে একটু অন্যরকম করে ভিডিওটা স্টার্ট করলাম। ভালো লাগলো না বলো? একটু ভালো লাগার জন্যই করলাম, কারণ কি বলতো, মাঝে মাঝে একটু মানে সুরসুরি না দিলে না ভালো লাগে না, তাই না? একদম সাদামাটা হয়ে যায়। তো আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আমার সব থেকে প্রিয় 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 লিপস্টিক নিয়ে। এই দেখো, কয়েকটা, বেশি না। এগুলো হচ্ছে আমার, এগুলো কিন্তু সুইটি নিতার না, আমার। আর আমরা কিন্তু সবাই মিলেমিশেই ব্যবহার করি, মানে আমারগুলো সুইটিরাও ব্যবহার করে। আমার পছন্দটা ওদেরও পছন্দ হয়, ওরা অনেকটা বড় হয়ে গেছে, তবু কিন্তু এখনো পর্যন্ত আমার চয়েস করা জামা কাপড় ওরা পরে। তো এই লিপস্টিকগুলো, এখানে কটা লিপস্টিক আছে বলো তো? 6টা। 6টার মধ্যে সবকটাই আমার খুব 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 প্রিয়। তো তার জন্য তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আর তার আগে বলে নিই, তোমরা আমার দেখো কথা শুধু আটকে আটকে যাচ্ছে, একটু মজা করেছি না প্রথমে, ওই জন্য আটকে যাচ্ছে, এটা শাস্তি। তোমরা আমার শাড়ি কালেকশন দেখতে চেয়েছো, তো অনেকেই বলেছো দেখাতে। তো দেখো, এই ভিডিওটা করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে, তাই না? শাড়ি কালেকশন দেখাতে গেলে আলমারি থেকে সেগুলো বের করো, সেগুলো ভাঁজ খোলো, দেখা, অনেক টাইম লাগে ভিডিওটা করতে। তো এখন দেখো, তাও রাতে এখন ভিডিও করছি আমি 9:30 বাজে, দোকান থেকে এসে তারপর করছি। আর সারাদিনে আমি একটা ব্লগ করেছিলাম, তো ব্লগটা ভাবলাম দেবো না আজকে তোমাদেরকে কিছু শেয়ার করি, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাই না? তো সেই জন্য আমার লিপস্টিকগুলো নিয়ে আসলাম। শাড়ি কালেকশন অবশ্যই দেখাবো। আর একজনা কমেন্ট করেছিল আমার গয়না কালেকশন দেখার জন্য, তো গয়না আমার সেরকম কিচ্ছু নেই, যেটুকু যা আছে তোমাদের সামনে আমি পড়েছি। আর বাদ বাকি কিছু জিনিস আছে, সেগুলো গোল্ডনে মানে বন্ধক দেওয়া আছে, সেগুলো আমার কাছে নেই যে তোমাদের আমি দেখাবো। আর শাখা পলা, আর ওই যে একটা মঙ্গলসূত্র লকেট, আর একটা লকেট, এই আমার গয়না। আর গয়না কিছুই নেই। আর এই যে একটা আংটি হাতে সবসময় পরে থাকি, তো সেই জন্য আর গয়না কালেকশন তোমাদের দেখাচ্ছি না। শাড়ি অবশ্যই দেখাবো, সব থেকে পুরনো শাড়িগুলো আগে দেখাবো। তো আমার শাড়ি মোটামুটি অনেক শাড়ি আছে, আমি 2-3 দিন ধরে দেখাবো। কারণ হচ্ছে দেখো, একবারে অনেক বড় ভিডিও বানালে তো কেউ দেখে না, সেই জন্য দুদিন না হলেও 3 দিন দেখাতেই হবে, মানে শেষ করবো 3 দিনে। তো একদিন ব্লগ, একদিন এরকম ধরনের ভিডিওই দেবো, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কারণ কি বলো তো, আমি ব্লগ করতে বেশি ভালোবাসি, ব্লগ দেখতেও বেশি ভালোবাসি, আগেও বলেছি এখনো বলছি। আর ব্লগ যদি না করি তাহলে আমি কি করছি কি না করছি সেটাই বা তোমরা কি করে জানবে? সেই জন্য ব্লগটা তো করতেই হবে, সব কিছুর সঙ্গে ব্লগ রাখতে হবে। তো দেখো, আমি এখানে লিপস্টিক তোমাদের সবার ফার্স্ট লিপস্টিক দেখাবো। তো দেখো, সবার প্রথমে আমি দেখাবো আমার যে নিজে হাতে বানানো লিপস্টিকটা, যেটা আমি বানিয়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমি এমনি ঢেলে ফ্রিজে জমিয়েছিলাম। এটা কিন্তু সৌন্দর্য বলতে কিছু নেই, কিন্তু কালারটা খুব সুন্দর। এই লিপস্টিকটা যেটা আর কি কালারটা ছিল, সেটা হচ্ছে তোমার মানে শেষ হয়ে গেছিল, ওটাও ছিল ব্লু হেভেনের। আর এটা ব্লু হেভেনের কোটোর মধ্যে আছে, এটা অনেক পুরনো কোটো, আর ওই কোটোটা আমি ফেলে দিয়েছি। ওটা ছিল 50 টাকা দামের লিপস্টিক, আর এটা এই কোটোটা যেটা আছে, এটা হচ্ছে 100 টাকা দামের লিপস্টিক, দোকানে যা আর কি বিক্রি হয় সেটাই। তো আমি নিজেও বিক্রি করি সেটাই আর কি। যাই হোক, যেটা আমি বানিয়েছি, তোমরা তো ভিডিওটা দেখেছো, অনেকে দেখোনি। আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো কিভাবে আমি লিপস্টিক বানিয়েছি। তো সেই ভিডিওটা যদি তোমাদের ইচ্ছা হয় দেখে নিও, জোর জবরদস্তি কিছু নেই। তো এই লিপস্টিকটা সবার আগে আমি ঠোঁটে লাগাবো, তোমরা দেখো কেমন লাগে আমাকে, ঠিক আছে? কেমন লাগছে আমাকে লিপস্টিকটা পরে? কালারটা খুব সুন্দর না বলো? আমার তো খুব পছন্দ। আর এরকম একটু গ্লেজি লিপস্টিক এখন আর পাওয়া যায় না। এখন কিন্তু মানে যদি তোমরা ঘরে এইভাবে বানাও, গ্লেজি বানানোর জন্য একটুখানি আইশ্যাডো দিয়ে দিতে হবে। আইশ্যাডো দিলে পরে কিন্তু এরকম গ্লেজ মারবে লিপস্টিকে। তো দেখো, লিপস্টিক সব কত কিছু বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, কালারটা কেমন লাগছে অবশ্যই বলো, কেমন মানিয়েছে আমাকে। চলো পরের কালারটা দেখাই, এটা আগে মুছে নিই, তারপরে তোমাদের সামনে। আবার দেখো, ঠোঁটটা মুছে চলে আসলাম, ভালো করে মুছে নিয়েছি। তারপরে তোমাদের দেখাবো আর একটা কালার, যেটা আমি আমার এই প্রতিদিনের ব্লগ করার সময় মাঝে মধ্যে লাগাই, এখন আর লাগাই না। তো গরমে না আর ভালো লাগে না বেশি সাজগোজ করে তোমাদের সামনে আসতে, কিছুই করতে ভালো লাগে না গরমে। তো সব থেকে বেশি লাগাই যেটা আমি লিপস্টিকটা ব্যবহার করি, এটাও ব্লু হেভেনের লিপস্টিক আমার খুব পছন্দ। আর এখন বেশিরভাগ ম্যাট কালার পাওয়া যায়, মানে এরকম গ্লেজি পাওয়া যায় না, এটা বেশ ভালোই লাগে। এটা দেখো, অরেঞ্জ কালার, এটাও ঠোঁটে লাগালে বেশ ভালো লাগে দেখতে।
আর একটা কথা বলি, লিকুইড লিপস্টিক আমি লাগাই না, সুইটিনিটা লাগাই। ওইগুলো সুইটিনিটা আছে আলাদা আলাদা, সবার মানে 3-4টে করে আছে। আমি এগুলো ব্যবহার করি না, সেই জন্য তোমাদের আমি দেখাচ্ছিও না। আমি যেটা ব্যবহার করি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখন কিন্তু বেশি লিকুইড লিপস্টিকই চলে, কারণ সবাই ওটাই বেশি ব্যবহার করে। তো এটা আমি ঠোঁটে লাগাই, দেখাই তোমাদের কেমন লাগে, এটা কালারটা আমাকে কেমন লাগে সেটা তোমরা দেখে না একবার। কেমন লাগছে আমাকে? এটা অরেঞ্জ কালার, আমার কাছে বেশ ভালোই লাগে। এটা কিন্তু আমার পছন্দর না, এটা হচ্ছে আমার অপছন্দর। কারণ এটা আমি দোকানে এনেছিলাম, বিক্রি হয়নি, তার জন্য আমাকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে বাধ্য হয়ে। অনেকদিন হয়ে গেছিলো, তারপরে দেখলাম ডেটটা নষ্ট হয়ে যাবে, ওভার হয়ে যাবে, সেই জন্য আমি নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে যখন ঠোঁটে আমি এটা ব্যবহার করেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তোমরা বলো কেমন লাগছে আমাকে কালারটা। তো এটাও মুছে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখো মুছে নিয়েছি, একদম পরিষ্কার করে ফেলেছি ঠোঁটটা, গামছাটাকে নষ্ট করছি। দেখো তোমাদের সামনে আরো একবার আসলাম আর একটা লিপস্টিক নিয়ে। ও তারপর তোমাদের আমি বলি, এই কালারটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু কিনতে পারো। এটা দেখো ব্লু হেভেনের, নাম্বার দিয়ে আছে 90। আর কিছু বলতে হয় নাকি আমি ঠিক জানিও না কেনার জন্য, এটা নাম্বারটাই জাস্ট আমি জানি, নাম্বারটা দিলেই পাওয়া যায়, তাই না? তো যাই হোক, এটা আবার আর একটা দেখো রেড কালার, এটার নাম্বার আছে 40। এটাও ব্যবহার করতে না, এটা রেড কালার না, এটা পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারটাও না আমার খুব পছন্দ, এটা আমি আমার নিজের পছন্দ। 4, হ্যাঁ 4, সরি এটা 4 নাম্বার। আমি যদি নিটা যদি না বলতাম 40 বলেই চালিয়ে দিতাম, জানো তো, ভালো করে না দেখে। তো দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার, এটাও আমার খুব পছন্দর। এটা হচ্ছে আমি সুইটি নিটা সবাই ব্যবহার করি, তো এটা আমি পছন্দ করে এনেছিলাম। তো আমার দাদা এসেছিল জানলার কাছে, আমি জোরে জোরে কথা বলছি, তো শুনলো, ভাবছে কার সঙ্গে না কার সঙ্গে কথা বলছি, তাই দেখতে এসেছিল, সেই জন্য একটুখানি মিস হয়ে গেল। যাই হোক, দেখো এটা পিঙ্ক কালার, এটাও আমি ঠোঁটে লাগাই, দেখি কেমন লাগে আমাকে। আর তোমরাও বলবে অবশ্যই কেমন লাগে। আর তোমরা যদি এই কালারটা নিতে চাও কিংবা অরেঞ্জ কালারটা, তো তোমরা অনলাইন থেকেও নিতে পারো, দোকান থেকেও নিতে পারো। এই যে ব্লু হেভেনের, আর নাম্বারটা বললে পরে হয়তো আমার মনে হয় দিয়ে দেবে। কালারটা বলতে হবে না, নাম্বারটা। হ্যাঁ পিঙ্ক কালার। তো চলো এটাও লাগাই ঠোঁটে, দেখি কেমন লাগে আমাকে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই কালারটা হয়তো তোমরা আমার ঠোঁটে অনেকবার দেখেছো, কারণ আমি কয়েকবার পরেছি এই লিপস্টিকটা। এটা হচ্ছে শাড়ি পরলে পরে আমি পরি, আর আমার খুব খুব ভালো লাগে এই কালারটা। আমার খুব মানে আমার মনে হয় কি আমার ফেসের সঙ্গে খুব মানায় এই কালারটা। তো এটাও আমি পরিষ্কার করে নিই। রাখো, পিঙ্ক হয়ে গেছে। তো তারপরে আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে আকাশের লিপস্টিক। এটাও আমার খুব পছন্দ। এটাও আমি মানে বেশি দিন হয়নি দোকান থেকে এনেছি। এটা আকাশের, এই দেখো এটার কোনো, হ্যাঁ এটারও নাম্বার দেওয়া আছে আকাশের। এটা হচ্ছে তোমার ইয়ে কালার, মানে কফি কালার। তো এটার নাম্বার হচ্ছে 26। এটা একদম নতুন, কয়েকবার ব্যবহার করেছি, বেশি একটা ব্যবহার করিনি। তো এটাও আমি ঠোঁটে লাগিয়ে নিই, তারপরে তোমাদের দেখাই কেমন লাগছে। তো দেখো এই লিপস্টিকটাও লাগিয়ে নিলাম আকাশের। এটা এগুলো কি বলতো, দাম বেশি না, 50 টাকা, কিন্তু ব্লু হেভেনের এগুলো 100 টাকা করে দাম নেবে। এগুলো তোমার মানে অনলাইনেও পাবে, দোকানে গেলেও পাবে। আর এগুলো দেখো কালার টালার উঠে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এইটা আকাশের, এটার দাম কম, আমি 50 টাকা করে বিক্রি করি। এক একজন এক এক রকম মানে নেয়। আর এ দেখো আমি ঠোঁটে লাগালাম, দেখো কালারটা কেমন লাগছে। এটা কিন্তু কপি কালার, আর একদম মানে লিপস্টিকটা একদম ক্রিমি, মানে ক্রিমের মতো একদম, এত সুন্দর ঠোঁটে লেগে যায় না। আর দেখো কেমন লাগছে, দাঁতে লেগে গেছে। কেমন লাগছে বলো হ্যাঁ কমেন্ট করে। আমার কিন্তু এসব কালার খুব ভালো লাগে, খুব পছন্দ করি আমি এরকম ধরনের কালার। কিন্তু লিকুইড লিপস্টিকে আমার অত একটা ভালো লাগে না, এইগুলোই ভালো লাগে। খুব তাড়াতাড়ি চটপট ঠোঁটে লাগানোও হয়ে যায়, ক্লিন করার সময়ও খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আর ঠোঁটের সঙ্গে একদম পুরো মিশে থাকে। চলো এটাও পরিষ্কার করে নিই। তো এরপরে দেখো আমার আর একটা ফেভারিট লিপস্টিক নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে মার্বো কোম্পানির। এটা একটা লোকাল কোম্পানি, দামও বেশি না, এটাও 50 টাকা দামের। আর এটার হচ্ছে নাম্বার আছে 281। আর এই কালারটাও আমার খুব পছন্দ। আর এইটা মানে আগে পছন্দ ছিল না, দোকানে ছিল, বিক্রি হচ্ছিল না, অনেক দিন ছিল দোকানে। তো আমি ভাবলাম একটু হাতে ঘষে দেখলাম কালারটা কেমন, তো হাতে ভালোই লাগলো। তারপর ভাবলাম না বাড়িতে নিয়ে যাই, নিজে একবার ঠোঁটে দিয়ে দেখি কেমন লাগে। তো নিয়ে এসে ঠোঁটে দিয়েছি, এত সুন্দর লাগছিল কালারটা। দেখবে আমি যত শর্ট ভিডিও বানাই বেশিরভাগ মানে বেশিরভাগ না, সব ভিডিওতে আমার এই কালারটা পরে ভিডিও বানানো। তো এর কোম্পানিটা হচ্ছে একদম আনকমন নাম, আমি আগে কোনোদিনও শুনিনি, এই দোকানে নিয়ে আসছি তাই জানি, মার্বো কোম্পানির। তো এটার দেখো নাম্বারটা আছে 281। তো এই কালারটা যদি তোমাদের পছন্দ হয় তোমরা যে মেরুনের মধ্যেই পড়বে কালারটা। দেখো উপরটা দেখতে কিন্তু আলাদা, আর ঠোঁটে যখন আমি দেবো তখন দেখবে আলাদা কালার হয়ে যাবে। আর দেখো মাথাটা দেখলে বুঝতে পারবে কালো কালো। আর ঠোঁটে দেখো দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এটা কালারটা কেমন। ঠিক আছে, তোমরা দেখে নাও কালারটা, তাহলেই বুঝতে পারবে যে কেমন। তো এবার দেখো এইটা, এই যে মার্বো কোম্পানির লিপস্টিকটা ঠোঁটে লাগালাম। তো এই কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে এই কালারটা। তো এই কালারটা আমি যখনই ভিডিও বানাই, তোমাদের বললামই শর্ট ভিডিও, তখনই আমি কিন্তু এই কালারটা ব্যবহার করি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই কালারটা আমি মানে হঠাৎ করে একদিন নিতা পড়েছে, নিতা পড়ে বলছে মা কালারটা তো খুব সুন্দর লাগছে। তো এখন নিতা যখন বেরোয়, যখন লিকুইড লিপস্টিকটা না ব্যবহার করে তখন কিন্তু এইটা ব্যবহার করে ও, ওরও খুব পছন্দ হয়ে গেছে এইটা, এই কালারটা। তো দেখো তোমরা দেখে নাও একবার কেমন লাগছে আমাকে। একদম কাছে থেকে তোমাদের দেখিয়ে দিলাম সব কটা কালার। আর সব কটা কালার কেমন লাগছে সেটা বলবে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ করিনি, আমার ফোনের যে ফিল্টার আছে সেই ফিল্টারে একটু পরিষ্কার লাগে আমাকে, এতটাও পরিষ্কার না, আমি পরিষ্কার কিন্তু এতটাও না। তো ফিল্টারের জন্য একটু বেশি পরিষ্কার লাগে, সেটাও সত্যি কথাটা তোমাদের আমি বলে দিলাম। আমি কিন্তু কোনো মেকআপ করি না, আর মেকআপ করতে একদমই ভালোবাসি না। তবে লিপস্টিক আর কাজল লাগাতে আমি খুব খুব ভালোবাসি, কিন্তু আইলাইনার পরতেও ভালোবাসি না। দেখবেই না আমাকে আইলাইনার পরতে, কিন্তু কাজল মাঝে মধ্যেই দেখবে। আর আমি কিন্তু বেশি সাজগোজ করে বাইরে বেরোই না, তোমাদের সামনেই শুধু আসি ক্যামেরার সামনে, তাছাড়া কিন্তু আমি বাইরে বেরোনোর সময় অত সাজগোজ করি না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে লিপস্টিকগুলো আমাকে পরে। তোমাদের ভালো লাগা না লাগাতে অনেক কিছু আমার যায় আসে, কারণ তোমরা এখন তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা আমাকে জানাবে যে এটা ভালো লাগছে না, সেটা কিন্তু আমি একদম ব্যবহার করব না। চলো এটাও তুলে ফেলি। দেখো ঠোঁট ক্লিন করে আবার চলে আসলাম, আর ঠোঁট ডলে ডলে মুছতে মুছতে অবস্থা খারাপ হয়ে গেল। একটু তেল দিয়ে বসলে ভালো হতো, নারকেল তেল দিলে পরে তাড়াতাড়ি উঠে যায়। তো আমি নিয়ে বসিনি, ওই জন্য আলসেমি করে আর গেলামও না। আর ঠোঁট ডলে ডলে তুলছি, ঠোঁটে আবার অসুবিধা না হয়। তো দেখো এটার নাম হচ্ছে হেলারি রোডা। এটার কোনো নাম্বার টাম্বার আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ এই লিপস্টিকটা অনেক পুরনো, কিচ্ছু নেই, সব উঠে মুঠে গেছে, নাকি আমি ফুটিয়ে কোনো সময় তুলে ফেলেছি, কারণ আমার অভ্যাস হচ্ছে ফুটানো। তো এই লিপস্টিকটা হচ্ছে রেড কালার, এটাও দেখো প্রায় শেষ, একদম শেষ মুহূর্ততে চলছে। তো এটাও আমার খুব পছন্দের একটা লিপস্টিক, এটাও আমি খুব পছন্দ করে নিয়েছিলাম। এটা আমি সুইটি দুজনা মিলে, আর অনেক পুরনো হয়ে গেছে লিপস্টিকটা, জানি না ডেট ওয়ার হয়ে গেছে কিনা, তবু আমি এখনো ব্যবহার করি। ডেট ফেট কিচ্ছু দেওয়া নেই, ব্যবহার করার দরকার পড়ে যাচ্ছি। তো চলো এটাও আমি একবার রেড কালারটাও লাগাই, কারণ এতক্ষণ ধরে তোমাদের আমি এতগুলো লিপস্টিক দেখালাম, একটাও কিন্তু রেড কালার দেখাইনি, এটাই রেড কালার। আর একটা আছে রেড কালার, এই যে এটা। তো এটা এটার ব্যাপারে তোমাদের আমি পরে বলছি, আগে এটা লাগিয়ে দেখাই আগে। হ্যাঁ, তো চলো। তো বন্ধুরা দেখো এই লিপস্টিকটা আমি লাগিয়ে নিলাম ঠোঁটে। তো এটা হচ্ছে একদম পুরো রেড কালার, দেখো কেমন লাগছে। এটা কিন্তু সেই টকটকা লাল না, এটা হচ্ছে টকটকা লালই, মানে কি বলতো, এটা কমলা কমলা টাইপের, এটা কিন্তু সেই মেরুন টাইপের না। তো এটা পরে কেমন লাগছে একটু দেখো। কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, এই এই কালার, এই কালারটাও আমি শাড়ি পরলেই ব্যবহার করি, তাছাড়া খুব একটা আমি এই কালারটাও ব্যবহার করি না। যদি কোনো শাড়ি টাড়ি পরি তখন ব্যবহার করি, মানে পুজো পারপাসে। কি হলো, কাশি হচ্ছে কেন? যখন কোনো পুজো দিতে যায় কোনো মন্দিরে,
তখন যখন শাড়ি পরি তখন আমি এই কালারটা ব্যবহার করি। আর যখন চুড়িদার পরি না, যখন ধরো ধারে কাছে কোথাও যাই, মাঝে সাঝে যদি কোনো জায়গায় যাই, তখন কিন্তু আমার এই বানানো লিপস্টিকটা দিয়ে আমি মানে বানানো লিপস্টিকটা আমি ব্যবহার করি। তো যাই হোক, ভুলভাল বেরিয়ে যাচ্ছে, কিছু মনে করো না। লিপস্টিক একবার লিপস্টিক, আসলে তো লিপস্টিকই হয়, কিন্তু ওই যে কথা বলতে বলতে লিপস্টিক বেরিয়ে যাচ্ছে। তো লাল কালারটা আমাকে কেমন লাগছে এটাও কমেন্ট করে জানিও। তো এবার চলে এসেছি একদম শেষ মুহূর্তে, আর নেই আমার কাছে কালেকশন, একটাই আছে, তাও নেই, এটা তাও তোমাদের সামনে নিয়ে আসলাম। কেন বলো তো, এই লিপস্টিকটাও খুব খুব সুন্দর। এটা হচ্ছে মার্স। তো এটা অনলাইনেও অনেক সুইটি চেক করেছে, পাচ্ছে না অনলাইনে, অনেক দোকানেও আমি চেক করেছি, খুঁজেছি আর কি, সেম এই কালারটা পাওয়া যাচ্ছে না। আর এই লিপস্টিকটা আমি যখন দিল্লিতে গেছিলাম, তোমাদের তো বলেছি দিল্লি আমি কাজে গেছিলাম, দিল্লিতে গেছিলাম তখন আমি 50 টাকা দিয়ে লিপস্টিকটা এনেছিলাম, মানে ওখানে বাজার থেকে আমি কিনেছিলাম। তো আনার পরে সুইটিটার এত পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে আর কিনতে পারলাম না। তো এটা খুব ব্যবহার করা হয়েছে, তার জন্যই দেখো এর অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে আঙুল ঢুকিয়ে ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো গর্তটা। তো এটার মধ্যে কিছু নেই, তবুও এখনো পর্যন্ত এটা চলছে, ব্যবহার করা হচ্ছে। তো এটা অনেকবার অনলাইনে চেক করেছে, অনেকবার করেছে, এখনো চেক করলো, সব তারা দিচ্ছি। এখন যখন আমরা সব বের করে নিয়ে আসলাম আমি লিপস্টিক গুলো, তখনও ও এখনো চেক করলো। তো যাই হোক, এটাও তোমাদের একবার আমি ব্যবহার করে দেখিয়ে দিই, এটা কিন্তু বেশি নেই। আর এটা যদি অনলাইনে তোমরা মানে কোথাও দেখো, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে দিদি এই জায়গাটায় পাওয়া যাবে, এই জায়গাটা থেকে নাও। আর যদি কেউ দিল্লিতে থাকো তাহলে নিয়ে এসো আমার জন্য, ঠিক আছে। এটা দেখো আঙুল দিয়ে বেরোচ্ছে না, এতটাই শেষ হয়ে গেছে। দেখেছো, আঙুল দিয়ে লিপস্টিক করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা সুইটি আমার হাতে নিতে যাচ্ছে, মনে হয় আবার চেক করবে অনলাইনে, দেখা যাক, অ্যামাজনে দেখ। তো শেষমেশ এটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম আঙুল দিয়ে লাগিয়ে, কিছু করার নেই, এটা শেষ হয়ে আছে। তো আমরা যত জিনিস অনলাইন থেকে কিনি সব কিছু কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনি আমরা। তো ফ্লিপকার্টে আমাদের অনেকবার চেক করেছে, তো পাচ্ছে না। আর আমি মিশোর থেকে আমি একটা জিনিস কিনেছিলাম, সেটাকে রিটার্ন পাঠিয়েছি, সেই ক্যাশটা আমি এখনো পর্যন্ত পাইনি, তার জন্য আর মিশো থেকে কিছু কিনি না, আর অন্য কোথাও থেকে আর কিনি না। কারণ ওই কিনে নিয়ে যদি ক্যাশটাকে রিটার্ন না পাওয়া যায়, তার মতো দুঃখ আর কিছু নেই, সে 5 টাকাই হোক না কেন, আমাদের কাছে 5 টাকাও অনেক মূল্যবান জিনিস। তো যাই হোক, সেই জন্য মিশোতে আর খুঁজিনি। তো সুইটিকে বললাম অ্যামাজনে একবার দেখ, অ্যামাজনে পেলেও পেতে পারে, কারণ অ্যামাজনটা অনেক বড় একটা শপিং মল। তো সেই জন্য আমি ওকে বললাম। তো যাই হোক, লাস্ট শেষমেশ এটা তো পাওয়াই যাবে না, নেই, তবু তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে। আশা করি ভালোই লাগছে কালারটা, তাই না? তো যাই হোক, আমার লিপস্টিক যদি তোমাদের ভালো লেগে থাকে কালেকশানগুলো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক বানতা হে, একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও ভিডিওটাকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি নতুন কেউ এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দিয়ে আমার পাশে থেকে যেও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।